প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব শবে বরাতের ইতিহাস ও ফজিলত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শবে বরাত সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারবেন। হযরত সাইয়েদুনা আলিয়ুম মুরতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণী, যখন শাবানের 15তম রাতের আগমন ঘটে তখন তাতে কিয়াম বা ইবাদত করো আর দিনে রোজা রাখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে প্রথম আসমানে বিশেষ তাজ্জালি বর্ষণ করেন এবং ইরশাদ করেন, কেউ আছো কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, তাকে আমি ক্ষমা করে দেব। কেউ আছো কি জীবিকা প্রার্থনাকারী, তাকে আমি জীবিকা দান করব। কেউ কি আছো মুসিবতগ্রস্ত, তাকে আমি মুক্ত প্রদান করব। এমন কেউ কি আছো এভাবে সূর্য উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাদের ডাকতে থাকবেন। ইতিহাস। এই বিশেষ রাতের ব্যাপারে কোরআনে তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না, তবে সিয়াসিত্তাহ বা বিশুদ্ধ 6খানা হাদিস গ্রন্থের কোনো হাদিসে এই রাতের বিশেষত্ব নির্দেশক হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থেও এই রাতের বিশেষত্বের উল্লেখ পাওয়া যায়। এই রাতের কথা ইমাম তিরমিজি কর্তৃক বর্ণিত হাদিসে পাওয়া যায়। ওই হাদিস মতে এক রাতে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা ঘুম থেকে উঠে পড়লেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় দেখতে পেলেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন এবং তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দেখতে পেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 15 শাবানের রাতে আল্লাহ সর্বনিম্ন আকাশে নেমে আসেন এবং আরবের কালব উপজাতির ছাগলের গায়ের পশমের থেকে বেশি লোককে কৃতকর্মের জন্য ক্ষমা করেন। উল্লেখ্য, সে সময় কালব গোত্র ছাগল পালনে প্রসিদ্ধ ছিল এবং তাদের প্রচুর ছাগল ছিল। এই হাদিসের নিচে ইমাম তিরমিজি উল্লেখ করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরূপ হাদিস বর্ণনা করেছেন বলে জানা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্দেশ্য করে বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজ রাত নিসাফের শাবান কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না, দয়া করে বলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে আগামী বছরে যে সমস্ত বনি আদম জমিনের বুকে জন্মগ্রহণ করবে এবং যারা মৃত্যুবরণ করবে তাদের তালিকা লিপিবদ্ধ করা হয়। বিশেষ করে বান্দাদের আমলনামা মহান আল্লাহর নিকট প্রকাশ করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত অপর একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না, তাই আমি অত্যন্ত পেরেশান হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে দেখি তিনি জান্নাতুল বাকির মধ্যে মহান আল্লাহর প্রার্থনায় মগ্ন। তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছিলেন। তিনি বললেন, আজ রাত হলো নিসফে শাবান, অর্থাৎ লাইলাতুল বারাত। এ রাতে আল্লাহ তাআলা অধিক পরিমাণে জাহান্নামবাসী লোকদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এমনকি কালব বংশের বকরিগুলো লোম সমপরিমাণ গুনাহগার বান্দা হলেও। মিশকাত শরীফ 115 পৃষ্ঠা। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদেশ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের দ্বার ব্যাপকভাবে উন্মুক্ত করা হয়, কিন্তু শিরকি কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদেশ পোষণকারী মানুষ এই ব্যাপক রহমত, মাগফিরাত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। যদি শবে বরাতের ব্যাপারে অন্য কোনো হাদিস নাও থাকে, তবুও এই হাদিসটি এ রাতের ফজিলত ও মর্যাদা প্রমাণ করার জন্য এবং এ রাতে মাগফিরাতের উপযোগী নেক আমলের গুরুত্ব প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট হতো। তদুপরি 10 জন সাহাবী থেকে শবে বরাতের ফজিলত, মর্যাদা ও আমল সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে। অবশ্য এর কোনোটিই সবগুলোর সনদ দুর্বল, আর এই সনদগত দুর্বলতার কারণে কেউ কেউ বলে দিয়েছেন এ রাতের ফজিলত ভিত্তিহীন। কিন্তু মুহাদ্দিসগণ ও ফকিহগণের ফয়সালা হলো, কোনো একটি হাদিস যদি সনদগতভাবে দুর্বল হয়, তারপর বিভিন্ন হাদিস দ্বারা তা সমর্থিত হয়, তাহলে এই সমর্থনের কারণে তার দুর্বলতা দূর হয়ে যায়। শবে বরাতের আমল। রাতে ইবাদত করা। হযরত আলা ইবনে হারিস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হয় তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তখন তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন। তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা,
বা ও হুমায়রা, তোমরা কি এই আশঙ্কা করেছো যে আল্লাহ তার রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি বললাম, তা নয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানে তার বান্দাদের প্রতি নজর দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন, আর বিদেশ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। বাইহাকি ৩য় খণ্ড ৩৮২ পৃষ্ঠা। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো এ রাতে দীর্ঘ নফল নামাজ পড়া উত্তম, যাতে সিজদাও দীর্ঘ হবে। এছাড়াও এ রাতে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদি আমল করা যায়। পরদিন রোজা রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ১৫ শাবানের ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা রাত্রি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনে রোজা রাখো, কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে তাদেরকে ডাকতে থাকেন। সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৮৪। বাইহাকি শুআবুল ঈমান হাদিস ৩৮২৩। এই রিওয়ায়াতের সনদ জয়ীফ, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। তাছাড়া শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা বহু হাদিসে এসেছে এবং আইয়ামে ২০ তথা প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামী খুতুবাত ৪র্থ খণ্ড ২৬৬ পৃষ্ঠা। ইবাদত করতে হবে নির্জনে। এ বিষয়টি মনে রাখতে হবে, এ রাতের আমলসমূহ বিশুদ্ধ মতানুসারে সম্মিলিত নয়, নির্জনে একাকীভাবে করণীয়। পুরুষদের জন্য তো ফরজ নামাজ অবশ্যই মসজিদে আদায় করতে হবে, তারপর তারা এবং মহিলারা যা কিছু নফল পয়রার তা নিজ নিজ ঘরে একাকী পড়বেন। এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রমাণ হাদিসে নেই, আর সাহাবায়ে কিরামের যুগেও এর রেওয়াজ ছিল না। ইকাতি জাউস সিরাতুল মুস্তাকিম ২য় খণ্ড ৬৩১ পৃষ্ঠা, মারাকিল ফালাহ ২১৯ পৃষ্ঠা। তবে কোনো ঘোষণা ও আহ্বান ছাড়া এমনিতেই কিছু লোক যদি মসজিদে এসে যান, তাহলে প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবেন, একে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টির কারণ হওয়া যাবে না। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দামাম বারকাতুম বলেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নফল ইবাদত এমনভাবে করবে যে সেখানে কেবল তুমি আছো আর আছেন আল্লাহ, তৃতীয় কোনো ব্যক্তি নেই। সুতরাং যে কোনো নফল ইবাদতের ক্ষেত্রেই শরীয়তের অন্যতম মূলনীতি হল তাদের জামায়াত করা মাকরুহে তাহরিমি ও নিষিদ্ধ। ইসলাহি খুতুবাত ৪র্থ খণ্ড ২৬৮ পৃষ্ঠা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতে তিনি বলেন, হাদিস শরীফে বরাতের ৩টি কাজ সুন্নত মতো করাকে সওয়াব ও বরকত লাভের উপায় বলা হয়েছে। প্রথমত, ১৫ তারিখ রাতে কবরস্থানকে মৃতদের জন্য দোয়া ও ইস্তেগফার করা, সাথে সাথে গরিব মিসকিনদের কিছু দান করে সে দানের সওয়াবটুকু ওই মৃতদের নামে বকশি দিলে আরো ভালো হয়। সেই মুহূর্তে হাতে না থাকলে অন্য সময় গোপনে কিছু দান করে দেওয়া উচিত। দ্বিতীয়ত, রাত জেগে একা একা বা বিনা আমন্ত্রণে জড়ো হয়ে যাওয়া ২-৪ জনের সাথে ইবাদতে মশগুল থাকা। তৃতীয়ত, শাবানের ১৫ তারিখ নফল রোজা রাখা। সঠিক নিয়মে এ রাতে আমল করেই কেবল উপরোক্ত ফজিলতের অধিকারী হওয়া যাবে। আর বিশেষ ক্ষেত্রে সারা জীবনের গুনাহ থেকে তওবা করে এ রাতে আত্মশুদ্ধির প্রত্যয় গ্রহণ করা এবং সেই অনুযায়ী সারা জীবন চলা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। তো ভিউয়ার্স, কেমন লাগলো শবে বরাতের ইতিহাস ও ফজিলত নিয়ে এই ভিডিওটি? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন। এই ধরনের আরো ইসলামিক দিনগুলোর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।